প্রয়াত বর্ষিয়ান সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র শনিবার রাত 12:05 তার চেতলার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা গানের তোতা পাখি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। সঙ্গীত জগৎ ফের শোকস্তব্ধ। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র শনিবার রাত 12:10 নাগাদ নিজ বাসভবনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। বয়স হয়েছিল 81 বছর। বিগত বেশ কিছু বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। এর আগে সেরিব্রাল হয়েছিল, বাঁ দিক অসাড় হয়ে যায় তার। কথা বলাও বন্ধ হয়ে গিয়েছিল। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট শুরু হয়। এরপর শনিবার রাত্রিবেলাতেই অনন্ত লোকের উদ্দেশ্যে পাড়ি দেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। রবিবারই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছে পরিবার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় তাঁর দেহ। 1938 সালে দক্ষিণ 24 পরগনার মজিলপুরে জন্মগ্রহণ করেন নির্মলা। তার বাবা ছিলেন পণ্ডিত মোহিনী মোহন মিশ্র। বাবা চাকরি সূত্রে চেতলায় চলে আসেন। তার পরিবার ছোট থেকেই সঙ্গীতের আবহেই বড় হয়ে উঠেছিলেন বাবা মোহিনী মোহন মিশ্র ও দাদা মুরারি মোহন মিশ্র। দুজনেই ছিলেন স্বনামধন্য গায়ক। 1960 সালে সঙ্গীত দুনিয়ার সঙ্গে পেশাগত আলাপ হয় তাঁর। সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাসের শ্রী লোকনাথ ছবিতে গান গেয়েই সঙ্গীত জগতে তাঁর প্রবেশ। স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় শিল্পী নির্মলা। ও তোতা পাখিরে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না তার জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। বাংলা আধুনিক গানের ইতিহাসে তিনি সত্যিই এক চিরস্থায়ী নাম। বাংলা ছবির জন্য প্লেব্যাকও পেয়েছেন তিনি। জনপ্রিয় হয়েছে সেই গান। 1976 সালে উত্তম কুমারের সঙ্গে নবরূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলেই শোনা যায়। এবছর যেন সঙ্গীত জগতের অভিশপ্ত এক অধ্যায়। ফেব্রুয়ারিতেই চলে গিয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রয়াত হয়েছেন বাপি লাহিড়ীও। এবার চলে গেলেন নির্মলা মিশ্র। সঙ্গীত জগৎ হারালো তার কৃতি স্বজনকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।